আমাদের জাতির পিতা আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে এমন এক কওমের জন্য আল্লাহ নবী বানিয়েছিলেন। ওই কওমের সবাই ছিল মূর্তি পূজারী। শুধু তাই নয়, ইব্রাহিম নবীকে যেই ঘরে পাঠানো হয়েছিল, ইব্রাহিম নবীর বাপ তিনি ছিলেন মূর্তির কারিগর। এই রকম একটি পরিবারে তার জন্ম হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবার তার জাতির লোকদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। কিন্তু তার জাতির লোকেরা তার এই তাওহীদের দাওয়াতকে রিজেক্ট করে দিল, প্রত্যাখ্যান করে দিল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন তোমরা আল্লাহর দ্বীনের দাওয়াত গ্রহণ না করে মূর্তিগুলোর সামনে মাথা ঝোঁকাও, মাথা নত করো, অথচ এই মূর্তিগুলোকে তোমরা নিজের হাতে বানিয়েছো, নিজেরাই বানিয়ে নিজেরাই আবার এগুলোর সামনে মাথা নত করো। তোমরা তো এগুলোর স্রষ্টা, যেহেতু তোমরা এগুলো বানিয়েছো, তো স্রষ্টা হয়ে সৃষ্টির কাছে কেমনে চাও, সৃষ্টির সামনে কেমনে মাথা নত করো? সুতরাং এইসব বাদ দিয়ে আল্লাহর গোলামি করো। তিনি যখন এই দাওয়াত দিলেন, তখন তারা বলল, আমাদের বাপ দাদাদের এই দিন আমরা ছেড়ে দিতে পারবো না, এই মূর্তির পূজা আমরা ছেড়ে দিতে পারবো না। সেই সময়ে তার জাতির লোকেরা বছরে একদিন উৎসবের জন্য, মেলার জন্য শহরের বাহিরে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন শহরের বাইরে উৎসবে গেলেন না, মেলায় গেলেন না। সেই দিন তিনি সবাই শহর ছেড়ে চলে যাওয়ার পরে ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে ঢুকলেন। মূর্তির ঘরে ঢুকে দেখলেন মূর্তির সামনে হরেক রকমের খাবার আছে। শুনতেছেন তো আপনারা? হরেক রকমের খাবার। তিনি বললেন, কি ব্যাপার, তোমাদের সামনে এত খাবার দাবার, আলা তাকুলুন, এগুলো খাও না কেন? তিনি জিজ্ঞেস করছেন, খাও না কেন? এখন তার প্রশ্নের কোনো উত্তর এরা দেয় না। তিনি বলছেন, কি ব্যাপার, কি হলো? মালাকুম লা তানতিকুন, আমার কথার জবাব কেন দাও না? তিনি বললেন, এই খাবারগুলো সামনে আছে, খাও। খাচ্ছে না। জিজ্ঞেস করলেন, খাও না কেন? কিছু বলে না। এবার বললেন, বুঝলাম না, খাইতেছও না, আমার কথার উত্তর দিচ্ছ না, আমার সাথে কথাও বলছো না। এখন তিনি জিজ্ঞেস করছেন, কথা বলে না, উত্তরও দেয় না। উঠে গেছে রাগ। কোরাল একটা হাতে নিয়ে সবগুলা মূর্তিকে কুপাতে 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 বড়টার কাঁধের উপরে কোরালটা রেখে দিয়ে বের হয়ে চলে আসলেন। ওইদিকে নমরুদের গোষ্ঠী তারা যখন মেলা শেষ করে তারা যখন শহরে ফিরে আসলো, দেখলো তাদের সব ক্ষুধা শেষ। তারা এবার ভাবতে লাগলো, কি ব্যাপারে, এই কাজ কে করলো? নমরুদ তখন বলল, সম্ভবত একটা ইব্রাহিমের কাজ, কারণ ইব্রাহিম আমাদের এই মূর্তির বিরুদ্ধে নতুন দিনের দাওয়াত দেয়, সুতরাং তাকে ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসা হলো। জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার ইব্রাহিম, এই কাজটা কি তুমি করেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আমাকে কেন জিজ্ঞেস করছো? দেখো না, বড়টার কাঁধের উপরে কোরাল আছে, সেই সবগুলোকে কুপায়া নিজের ঘাড়ের মধ্যে কোরাল নিয়ে দাঁড়ায় আছে। তারে জিজ্ঞেস করো, কাজটা সেই করেছে। নমরুদের গোষ্ঠী তখন বলল, ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো এই মূর্তিগুলো কথা বলতে পারে না, কথাও শোনে না। ইব্রাহিম নবী বললেন, তো যদি কথা না শোনে, কথা যদি বলতেও না পারে, এগুলোর ইবাদত তোমরা কেন করো? এগুলোর ইবাদত কি কারণেই বা করো? আর তোমরা যে এগুলোর ইবাদত করো, যে তার নিজের হেফাজতি করতে পারে না, নিজের জান নিজেই বাঁচাইতে পারে না, তোমাদেরকে সে হেফাজত করবে কেমনে, রক্ষা করবে কেমনে? এগুলো ছেড়ে দাও, আল্লাহর দ্বীন গ্রহণ করে নাও। নমরুদের তখন আরো বেশি রাগ উঠল। নমরুদ তার নেতা পেতাদেরকে নিয়ে ঘোষণা দিল। তাদের ঘোষণা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। তারা তখন বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে ধরো, গ্রেফতার করো, তাকে আগুনে নিক্ষিপ্ত করার ব্যবস্থা করো, যাতে করে আমাদের এই প্রভুদেরকে সহযোগিতা করা যায়। নাউযুবিল্লাহ পড়বেন না? তাকে এবার আগুনে পোড়ানোর জন্য বিশাল আগুনের কুণ্ডলী জ্বালানো হলো। বিশাল আগুনের কুণ্ডলী জ্বালিয়ে ইব্রাহিম নবীকে সেই আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। এমন সময় সাইয়েদনা জিবরিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। এসে বললেন, ওগো আল্লাহর খলিল, আপনি তো এখন মহা বিপদে আছেন। আমার যে ডানা আছে, আপনি একটু হুকুম করেন, আমার ডানা দিয়ে যদি এই আগুনকে একটা বাতাস করি,
একটা বাতাস মারলেই আগুন গিয়ে মহাসাগরে নিক্ষিপ্ত হবে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, জিবরিল তুমি যে এই কাজ করবা এটা কি আল্লাহর হুকুম নাকি এটা করতে আল্লাহ তোমাকে আদেশ দিয়েছেন নাকি? জিবরিল তখন বললেন, না, আল্লাহ আমাকে এরকম আদেশ দেন নাই, আমি নিজে থেকেই আপনার সহযোগিতার জন্য এমন কথা বলেছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, তাহলে তোমার সাহায্যের আমার দরকার নাই। যে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, যে আল্লাহর দ্বীনের পথে থাকতে গিয়ে আজ আমি এই অগ্নিকুণ্ডের পরীক্ষার সম্মুখীন হয়েছি, আমি কেবল সেই আল্লাহর সাহায্যের অপেক্ষায় আছি। এই আগুনে পড়ে গেলে, আগুনে ঝাঁপ দিলে যদি আমার আল্লাহ খুশি হন তো আমার কোনো আপত্তি নাই, আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? তিনি তখন বললেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। আমরা ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমের সন্তানদেরকে এরকম হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন অগ্নিকুণ্ডের সামনে বলেছেন, অসুবিধা নাই, আমার জন্য আল্লাহ যথেষ্ট, হয় তিনি এখান থেকে হেফাজত করবেন, নইলে তিনি খুশি হলে এখানে আমি ঝাঁপ দিব। ইব্রাহিমের সন্তানরাও এইরকম, দ্বীন কায়েমের জন্য রক্ত দেওয়া লাগলে, জীবন দেওয়া লাগলে, আল্লাহ খুশি হলে ইব্রাহিমের সন্তানরা রক্ত দিয়ে দিবে, জীবন দিয়ে দিবে, তাও বাতিলের সামনে কোনোদিন মাথা নুয়াবে না। পারবেন তো ইনশাআল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, আমি আমার রবের উপরে ভরসা করে আছি। এই কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের দৃঢ়তা, অবিচলতা, এটা দেখে আল্লাহ এত খুশি হলেন। আল্লাহ তাআলা তখন আগুনকে হুকুম করলেন, বলেন তো আগুন কি আমার বা আপনার গোলাম নাকি? আগুন কথা শুনে কার? আল্লাহ তখন নমরুদের জ্বালানো অগ্নিকুণ্ডের আগুনকে অর্ডার করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না আপনাদের? নমরুদ এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করলো। নিক্ষেপ করে নমরুদ তো মহা খুশি, যে আজ আমার শত্রু শেষ, খুব আনন্দ করছে। হঠাৎ করে তারা তাকায় দেখে আগুনের দিকে, আগুন ঠিকই জ্বলছে, কিন্তু আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাতে পোড়াতে পারছে না, বরং সেই আগুন ইব্রাহিম নবীর জন্য শান্তিদায়ক হয়ে গিয়েছে। ইব্রাহিম নবী সেখানে ফুল বাগানে অবস্থান করছেন। আল্লাহু আকবার। এটার নাম হলো তাওয়াক্কুল, এটার নাম হলো ঈমান, এটার নাম হলো আল্লাহর দ্বীনের উপর দৃঢ়তা। এইরকম করে ইমানদার কঠিন পরীক্ষায় হতাশ হবে না। দেখা যাবে ইমানের কারণে, ইমানি আন্দোলনের কারণে নিজের বাড়িতে ঘুমানো যাবে না, নিজের এলাকায় বসবাস করা যাবে না, ঠিক মতো ব্যবসা বাণিজ্য করা যাবে না। জীবনে যত কষ্ট আসুক, বালা মুসিবত আসুক, আমরা কখনো হতাশ হব? কারণ হতাশ হওয়া এটা কোনো ইমানদারের জন্য শোভা পায় না। ইমানদারের জন্য হতাশ হয়ে যাওয়া এটা মেনে নেওয়া যায় না। দেখেন সকল নবীরা কঠিন কঠিন পরিস্থিতিতে এক বিন্দুও হতাশ হন নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, যদি মুমিন হও বিজয় দিবেন কে? আসুন নিজেদের ইমান একটু জ্বালাই করি। এটা কেমন ইমান আপনাদের? এটা কেমন ইমান আমাদের? ওয়াজ মাহফিলে প্যান্ডেল ফিলা, ফজরের জামাতে আধা কাতারও হয়। এইরকম ইমানদার হইলে বুঝি কোরআনের বিজয় আসবে? আপনার যে দুর্বল ইমান আপনাকে মসজিদে আনতে পারে না, যে ইমান আপনাকে সুদ থেকে, ঘুষ থেকে, হারাম উপার্জন থেকে সেভ করতে পারে না, এই দুর্বল ইমান আপনাকে জান্নাতের ধারে কাছে, জান্নাতের গন্ধও আপনার নাকে আসবে না। নিজের ইমানকে আজকে ঠিক করতে হবে, নিজের ইমানটাকে পরিশুদ্ধ করতে হবে। এই ইমানটাকে পরিশুদ্ধ করার জন্য কোরআনের রঙে নিজেদেরকে রঙিন হতে হবে। বছরে একবার কোরআনের মাহফিলে, তাফসীর মাহফিলে এসে ওয়াজ শুনেই দায়িত্ব শেষ না, বরং সারা জীবন এই কোরআনের রঙে নিজেদেরকে রাগানোর প্রাণান্তকর প্রচেষ্টা করতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আসুন এই কোরআন নিজেদের মধ্যে ধারণ করে, লালন করে, কোরআনের রঙে নিজেরা রঙিন হওয়ার প্রাণান্তকর চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক